সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আমরা দাবি তুলতে চাই অনতি বিলম্বে আমাদের সংবিধানে আদিবাসীদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি দিতে হবে। একই সাথে আমাদের যে পাঠ্যপুস্তকে গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে, সেই গ্রাফিতি পুনর্বহাল করতে হবে। এবং আমরা বলতে চাই, আমাদের বন্ধুরা যে মিছিল নিয়ে গিয়েছিল, সেই মিছিলে যে নির্মম যে হামলা করা হয়েছে, যে ভয়ঙ্কর ভাবে আমরা দেখেছি যে মৃত্যুর উদ্দেশ্যে তাদেরকে পিটাতে জখম করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি পুলিশ নির্বিকার। সেই পুলিশের নির্বিকারত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই, কিন্তু পুলিশ আবার দেখি নির্বিকার থাকে না। যখন শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে যখন প্রতিবাদ করে, সেই প্রতিবাদের সময় পুলিশ আবার জল কামান লাঠিসোঁটা নিয়ে সেই প্রতিবাদকারীদের উপর হামলে পড়ে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং দুটি ঘটনায় যারা এই হামলার সাথে যুক্ত, প্রত্যেকটি ঘটনায় ওই সভারেন্টি নামে যে ভুইফর সংগঠন, সেই সংগঠনের ভিতরে যারা এই হামলার সাথে যুক্ত আছেন, তাদের প্রত্যেককে গ্রেপ্তারের দাবি জানাই। একই সাথে পরের দিন যারা ওই পুলিশ বাহিনীর যে সদস্যরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আমাদের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে, তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের দাবি জানাই। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে আমাদের লড়াই সেটা আরো ঐক্যবদ্ধ হতে হবে এবং ক্যাম্পাস একটি অস্থিতিশীল পরিস্থিতি করার অনেকগুলো উপাদান তৈরি করা হচ্ছে। আমরা বলতে চাই, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা না। আজকে যারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কালে মেলেপন করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ এটি নয়। আপনাদের শিক্ষা হওয়া উচিত 5 আগস্ট বারবার ফিরে আসবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে সেই লড়াই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই পরিচালনা করব। সেই আপনাদের সকলকে হাজং স্টুডেন্ট কাউন্সিল হাসুক থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা সকলে অবগত আছেন, শুনেছেন এবং দেখেছেন যে গত 15 জানুয়ারি কিভাবে নির্মমভাবে সেই ভুইফুর সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি, যারা সার্বভৌমত্ব রক্ষার নামে বাংলাদেশের যে জাতীয় চেতনা, আমাদের জাতীয় পতাকা, সেই পতাকার মধ্যে স্ট্যাম্প দিয়ে আমাদেরকে নির্মমভাবে হামলা করেছে। সেই হামলার সময় আমরা দেখেছি আমাদের রাষ্ট্রের যে পালিত পুলিশ বাহিনী, সেই বাহিনী তারা শুধুমাত্র সেখানে রেফারি হিসেবে সেখানে তারা সাক্ষাতে ছিল। কোনোভাবে তাদের কোনো আমরা অস্তিত্ব দেখতে পাই না, শুধুমাত্র নামমাত্র তারা পোশাকে আশাকে আমাদের সামনে ছিল, সেটা আমরা দেখেছি। বিশেষ করে একটি কথা আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আদিবাসীরা কখনো কোনোদিন সেই পাঠ্য বইয়ের মধ্যে গ্রাফিতি আঁকতে হবে অথবা কোনো পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ যুক্ত করতে হবে, সেই রকম কোনো আমরা প্রতিবাদ, কোনো আন্দোলন বা কোনো ইচ্ছা আমরা কখনো প্রকাশ করিনি। কিন্তু আমরা চেয়েছি আমাদের যেন এই বাংলাদেশে সাংবিধানিক হিসাবে যেন আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তার বিপরীতে আমরা দেখেছি এই বাংলাদেশ রাষ্ট্র জন্মের পূর্ব থেকে এখন পর্যন্ত আমরা নিপীড়িত নির্যাতিত হয়ে যাচ্ছি। তাই বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই, সেই কথাটি আমি গত 2019 সালে বলেছিলাম, আদিবাসী আমার পরিচয়, বাংলাদেশের তা ভয়, তাই স্বীকৃতি দিতে পিছপা হয়। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, আদিবাসী ছাত্রদের কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সকল ছাত্র নেতৃবৃন্দকে, সাংবাদিক ভাইদেরকে, যারা শুনছেন সকলকে বাংলাদেশ ছাত্রলীগ BCL এর কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 15 বছর আওয়ামী লীগের পেটুয়া ছাত্র সংগঠন ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সাধারণ ছাত্রদের উপর তাদের অধিকার আদায়ের কর্মসূচিতে যেভাবে হামলা চালিয়েছে, তাদের মুখ বন্ধ করে রাখতে চেয়েছে, নৃশংস হামলা চালিয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি বর্তমান সময়েও একটি গুপ্ত সংগঠন, সন্ত্রাসী সংগঠন
বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যানারে নামে বেনামে ছদ্মবেশ ধারণ করে এদেশের গণতন্ত্র কামে, মুক্তি কামে, অসাম্প্রদায়িক চেতনার সাধারণ ছাত্র জনতার উপর হামলা চালাচ্ছে। আমরা সেদিন পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ডের সামনে আদিবাসী ছাত্র জনতার উপর যে ন্যাক্কারজনক হামলা দেখেছি, হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে, সেটির তীব্র নিন্দা জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সেখানে যারা আহত হয়েছিলেন, যারা উপস্থিত ছিলেন, তাদের অভিজ্ঞতার কথা শুনেছেন। আমি কথা বাড়াতে চাই না। আমি রাষ্ট্রকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দোষীদের চিহ্নিতকরণ, শুধু চিহ্নিতই নয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন এবং জাতির সামনে প্রকাশ করুন এদের প্রকৃত পরিচয় কি। এরা পরিচয় লুকিয়ে কাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য সেদিন আদিবাসী ছাত্র জনতার উপর নৃশংস হামলা চালিয়েছিল। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে এই গুপ্ত সংগঠন আর কখনো কারোর উপর হামলা চালানোর সাহস দেখাবে না। আমরা পুলিশ ভাইদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষের উপর, ছাত্রদের উপর যে নিপীড়ন চালিয়েছিলেন, সেটি দেশবাসী আপনাদেরকে ধিক্কার জানিয়েছিল। সেটির জন্য আপনাদেরকে খেসারত দিতে হয়েছে। এ কারণেই স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আপনারা এদেশের সাধারণ মানুষের অংশ। এদেশের সকল আপামর জনসাধারণের ট্যাক্সের পয়সায় আপনার বেতনের টাকা হয়। ফলে কারোর প্ররোচনায় কোনো জাতিগোষ্ঠীর উপর হামলা চালাতে কাউকে সহযোগিতা করবেন না। এবং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যে এই পাঠ্যপুস্তক থেকে আদিবাসীদের গ্রাফিতি তুলে দেওয়া হয়েছে, সেখানে আবার পুনর্বহাল করা হোক এবং সংবিধান প্রণয়ন সংস্কারের নামে যে একটি সংস্কারপত্র সরকার তুলে ধরেছে, তাদের সংস্কার কমিটি তুলে ধরেছে, সেখানে আদিবাসীদের অধিকার কিংবা আদিবাসী বলে কিছু আছে বলে আমি শুনি নাই। এবং আদিবাসীদের মাধ্যমে আমি যতটুকু শুনেছি, তাদের সম্পর্কে তেমন কিছু বলা নাই। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আদিবাসীদের অধিকার সংরক্ষণ করুন। আদিবাসীরা এদেশের মানুষ। এদেশের মুক্তির সংগ্রামে, প্রত্যেকটি লড়াই সংগ্রামে সকল মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে তারাও লড়াই করেছে, জীবন দিয়েছে এই দেশকে রক্ষা করবার জন্য। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।